अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह ला यग़फ़िरु अन युश्रक बिही व यग़फ़िरु मा दून ज़ालिका लिमन यशा व मन युश्रिक बिल्लाहि फ़क़द इफ़्तरा इस्मन अज़ीमा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আজকের জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় হলো শিরিক। গত সপ্তাহে আলোচনা হয়েছে কুফর। কুফর মানে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর হুকুমকে অস্বীকার করা, এটা হলো কুফর। আর শিরিক হলো কাউকে আল্লাহর সমতুল্য মনে করা, আল্লাহর জায়গায় আল্লাহর সাথে অন্য কাউকে বসানো, এটা হলো শিরিক। শিরিককে সবচেয়ে বড় অপরাধ সাব্যস্ত করা হয়েছে কুফর এবং শিরিক। কোরআনে কারীমের মাঝে আসছে লা তুশরিক বিল্লাহ, যে তুমি আল্লাহর সাথে শরীক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরকের চাইতে বড় জুলুম, বড় অন্যায় নেই। সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক। এটাকে খুব নিজের দিলের মাঝে বসান। সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক। জমিনে যত ধরনের অপরাধ হয়, মানুষ যত ধরনের অপরাধ করে, তার মাঝে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। শিরকের চাইতে বড় কোনো অপরাধ নেই। শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক জিনিসটা কি?
জুলুম হইল কোন জিনিস অপাত্রে স্থাপন করা, এটা জুলুম। একের জিনিস অন্যকে দেওয়া, এটা জুলুম। আমাকে দেওয়ার কথা আপনার, আপনি আমাকে না দিয়ে অন্যকে দিলেন, এটা জুলুম করলেন না? এটা হলো জুলুম। শিরিকটা জুলুম কেন? যে শিরিক আল্লাহর প্রতি জুলুম করা হয়। শিরিকের মাধ্যমে জুলুম করা হয় কার প্রতি? কার প্রতি? শিরিকের মাধ্যমে আল্লাহর প্রতি জুলুম করা হয়। আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে অন্যকে দেওয়া হয়। আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে এটা অন্যকে দেওয়া হয়। এর অনেকগুলো প্রকার আছে। এই পাওনা দেওয়াটার অনেকগুলো স্তর আছে। এই জন্য আগে বুঝতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, এটা কেমন থাকতে হবে, এই বিষয়টা আগে নির্ধারণ করতে হবে যে আল্লাহর পাওনা কি। দেখেন, আল্লাহর পাওনা হলো আমাদের ইবাদত, এটা আল্লাহর জন্য হবে, এটা আল্লাহর পাওনা। আমরা যত ইবাদত করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। এটা কার পাওনা? আল্লাহর পাওনা। আচ্ছা, এই ইবাদতটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টিকে করা হয়, ইবাদত করতে হবে আল্লাহর, এটা আল্লাহর পাওনা। এখন এই ইবাদতটা যদি আল্লাহকে না করে অন্য কাউকে করা হয়, তাহলে এটা আল্লাহর প্রতি জুলুম এবং শিরিক। আচ্ছা, যেমন ধরেন সেজদা, এটা একমাত্র আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে সেজদা করা যাবে না। এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, বা আল্লাহকেও সেজদা করি, তাকেও সেজদা করি, যেই ইবাদতটা একমাত্র আল্লাহর পাওনা, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। আপনি এটা অন্যকে দিলেন, এটাই জুলুম, এটাই হলো শিরিক। যেমন মান্নত, এটা একটা ইবাদত না? মান্নত করলেন আপনি, এটা একটা ইবাদত। তো এই মান্নত, যে কোনো ইবাদত আল্লাহর জন্য করতে হবে। যে কোনো ইবাদত কার জন্য করতে হবে? এবং আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কারণ আপনি আল্লাহর জন্য মান্নত করলেন, অন্য কোনো কিছুর জন্য মান্নত করলেন, তো যেই ইবাদতটা আল্লাহর পাওনা, এই ইবাদতটা আপনি অন্যকে দিয়ে দিলেন, এটা শিরিক। জবাই করা, কোরবানি করা, এটা একটা ইবাদত। জবাইটা আপনি যখন কোরবানি হিসেবে জবাই করবেন, মান্নত হিসেবে জবাই করবেন, এটা একটা ইবাদত। তো ইবাদত যখনই করবেন, এটা আল্লাহর জন্য করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু আপনি মান্নতটা বা জবাইটা অন্য কারো সন্তুষ্টির জন্য, অন্য কাউকে খুশি করার জন্য করলেন, এটা শিরিক। আচ্ছা, ভরসা করা, নির্ভর করা, এটা একমাত্র নির্ভর এবং ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। এই ভরসা করাটাও একটা ইবাদত, এবং এই ভরসাটা আল্লাহ চান একমাত্র আমার উপর ভরসা করো, ইবাদতটা একমাত্র আমার জন্য করো। এখন অন্য কারো উপর যদি ভরসা করা হয়, যে আমি অমুকের উপর ভরসা করি, অমুক বস্তুর উপর ভরসা করি, তাহলে এটা শিরিক। এই সমস্ত জিনিসগুলো অন্যকে দিলে আল্লাহর পাওনা অন্যকে দিয়ে দেওয়া হবে। সেজদাটা আল্লাহর পাওনা, মান্নতটা আল্লাহর পাওনা, তাওয়াক্কুলটা আল্লাহর পাওনা। আর এই সেজদা পাওয়ার একমাত্র ক্ষমতা, একমাত্র অধিকারটাও আল্লাহর। পৃথিবীতে আর এমন কোন বস্তু
বা এমন কোন ব্যক্তি নেই যার সেজদা পাওয়ার ক্ষমতা আছে, সেজদা পাওয়ার অধিকার আছে, যার ইবাদত পাওয়ার অধিকার আছে, যে ইবাদত পাওয়ার উপযুক্ত পৃথিবীতে এরকম আর কোন বস্তু, কোন ব্যক্তি নেই। ইবাদত পাওয়ার উপযুক্ত, ইবাদত পাবে এই ক্ষমতাটা একমাত্র আছে কার? আল্লাহ। আপনি যখনই ইবাদত করবেন আল্লাহকে করতে হবে, যখনই করবেন এটা আল্লাহকে করতে হবে। আপনি যদি কোনো সময় আপনার ইবাদত, আপনার কোনো ভক্তি, আপনার যে আন্তরিক ভালোবাসা, নির্ভরতা, এটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তা, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তুর প্রতি আপনি এটা করেন, আল্লাহর পাওনা আপনি অন্যকে দিয়ে দিলেন, এটা শিরিক। এটা এমন এক অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা নেই, এবং এটা সবচেয়ে বড় অপরাধ। এটা একটা বিষয় গেল ইবাদত, এটাকে বলা হয় শিরিক ফিল ইবাদাহ। আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা, এটা শিরিকের একটা প্রকার। ইবাদতটা একমাত্র আল্লাহর পাওনা, এটা অন্য কাউকে দেওয়া যাবে না, কোনো সময় দেওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই দেওয়া যাবে না। দ্বিতীয় আরেকটা হলো আল্লাহর ক্ষমতায় অন্য কোন সৃষ্টিকে সম্পৃক্ত করা, শরীক করা। আপনি অন্যকে নিয়ে, আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা, তিনি হলেন আল্লাহ। আল্লাহর যেমন গুণ আছে, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপর কারো শক্তি নেই, আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু তিনি শুনেন, এমন কোন বিষয় নেই যা তিনি শুনেন না। আল্লাহ সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখেন, আল্লাহ দেখেন না এমন কোন বিষয়, এমন কোন বিষয় নেই। আছে এমন কোন বিষয় নেই। এই হলো আল্লাহর ক্ষমতা। যেমন আপনার অসুস্থতা, আপনার এই অসুস্থতার সুস্থতা প্রয়োজন, এই আপনাকে সুস্থ করে দেয়ার একমাত্র ক্ষমতাটা কার? আল্লাহর। এটা অন্য কারো নাই। আপনি নিঃসন্তান, আপনার প্রয়োজন সন্তান, তো এই সন্তান প্রদান করার, সন্তান দেয়ার একমাত্র ক্ষমতাটা কার? আল্লাহর। অন্য কারো আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতাটা নাই। আচ্ছা, এখন যদি এমন হয় কেউ মনে করলো যে আমারে সব সময় আমার পেশাব দেখেন, সে মনে করলো আর আমি কখন কি করতেছি আমার পেশাব সব সময় শুনে, অথবা আমারে আমার পেশাব সন্তান দিছে, এরকম কেউ ধারণা করতে পারে না? অনেকে ধারণা করেও। আচ্ছা, আমি কখন কি করতেছি জানেন? অথবা কেউ মনে করলো যে আমার এই অসুস্থতা, ডাক্তার আমাকে সুস্থ করে দিয়েছে। আমাকে সুস্থ করে দিয়েছে কে? ডাক্তার আমাকে সুস্থ করে দিয়েছে। অথবা অমুক ডাক্তারের কাছে গেছি, ওই ডাক্তারের আমার সন্তান দিছে, ডাক্তারের কাছেই আমি সন্তান পাইছি, ওনার কাছে যান তাহলে দেখবেন সন্তান হবে। তো এ সমস্ত কাজগুলো আপনার অন্যায়। অথবা মনে করেন একমাত্র আল্লাহর ক্ষমতা হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পৃথিবীর মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে, এজন্য মানুষের জন্য একটা আইন, একটা জীবন ব্যবস্থা
এটা দেওয়ার ক্ষমতাটাও আল্লাহর, এবং আল্লাহ এটা দিচ্ছেন। মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে এর একটা আপনার নিয়ম কানুন, কিভাবে চললে তার জীবন সুন্দর হবে, তার দুনিয়া আখিরাত সুন্দর হবে, এই বিষয়টা মানুষদেরকে বলে দেয়া, মানুষদেরকে এই বিষয়ে শিক্ষা প্রদান করা, এই শিক্ষা দেওয়ার ক্ষমতাটা একমাত্র আছে কার? আল্লাহ। এবং আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ এই শিক্ষাটা ওয়া ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ বলতেছেন আমার দায়িত্ব হলো মানুষদেরকে হেদায়েত দেখানো, এটা আমার দায়িত্ব। আর এই দায়িত্ব আমি পালনও করছি, কিতাব দিছি মানুষদেরকে, নবী পাঠাইছি, নবীরা আইসা কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কেউ অপরাধ করলে তার বিচার কিভাবে হবে, এই সমস্ত নিয়ম কানুনের একটা ব্যাখ্যা গ্রন্থ হলো কোরআন। আচ্ছা, যুগে যুগেই এমন কোরআন এবং আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে তাওরাত, ইনজিল, জবুর এবং অসংখ্য কিতাব, সহিফা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষদের কাছে নাজিল করেছেন। এখন আল্লাহর এই কিতাব, এটাকে বাদ দিয়ে কেউ নিজেরা রচনা করে নিল যে আমরা এইভাবে চলব, বা ক্ষমতাসীনরা এরা রচনা করে দিল যে এইভাবে মানুষ চলবে, এইভাবে সমাজ চলবে, পারিবারিক ল হবে এই, সামাজিক ল হবে এই, রাষ্ট্রীয় ল হবে এই, এরকম ভাবে তৈরি করে দিল। এটাও আল্লাহর ক্ষমতায় ভাগ বসানো। এটা কার ক্ষমতায় ভাগ বসানো? আল্লাহর সিস্টেমকে বাদ দিয়ে যখন নতুন সিস্টেম তৈরি করা হয়, নতুন সিস্টেম রচনা করা হয়, তখন আল্লাহর ক্ষমতায় ভাগ বসানো হয়। এবং এটা জুলুম, আল্লাহর প্রতি অন্যায়। যে পাওনা আল্লাহর, যেটা মানুষ আল্লাহকে দিবে, এটা সে মানুষদের কাছ থেকে সে পাওনা সে নিয়ে নিচ্ছে, যেটা আমাকে দাও। তাহলে আল্লাহর পাওনাটা সে চাচ্ছে, সে আল্লাহর যেটা পাওনা, এই পাওনাটা কে চাচ্ছে? সে চাচ্ছে আমাকে দাও। এটা অন্যায়, এটা জুলুম। আর আমরা যখন যে পাওনাটা আল্লাহকে দেয়ার, এটা আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে দেই, এটাও অন্যায়। কারণ আল্লাহর পাওনাটা আমার জিম্মাদারি আল্লাহকে পরিশোধ করা, এটা আল্লাহকে দেয়া। এই যে পাওনাটা আমি আল্লাহকে দিব, আল্লাহকে বাদ দিয়ে এটা অন্যকে দিয়ে দিলাম, এটা জুলুম এবং এটা অন্যায়। যে আল্লাহর উলুহিয়্যাত, এটাকে বলা হয় শিরিক ফিল উলুহিয়্যাহ। যে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার মাঝে অন্যকে শরীক করা, অন্যকে সম্পৃক্ত করা, আল্লাহর ক্ষমতার মাঝে অন্যকে ভাগ দেয়া। লা তুশরিক বিল্লাহ, দেখো আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ভাগ দিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিকটা আল্লাহর ক্ষমতায় অন্যকে সম্পৃক্ত করা, অন্যকে ভাগ দেয়া, এটা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। তৃতীয় আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, আল্লাহ যে সমস্ত গুণের আলোচনা তিনি করেছেন যে আমি এই গুণের অধিকারী, আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, অথবা আমাদের গুণের মতোই আল্লাহর গুণগুলোকে মনে করা। দুইটা বিষয় কিন্তু, আল্লাহর একটা গুণ আছে, আমি মনে করি এটা আমাদের মতোই, মানুষের মতোই। আল্লাহর হাত আছে আমাদের মতো, আল্লাহর চোখ আছে আমাদের মতো, আল্লাহ দেখতে আমাদের মতো। আল্লাহকে নিজেদের মতো মনে করা, আল্লাহর ক্ষমতা এটা আমাদের মতোই। দেখেন, আল্লাহকে চিনতে ভুল করা সবচেয়ে বড় ভুল। মানুষ শিরিক করে কেন? আল্লাহকে চিনতে সে ভুল করে, এজন্য সে কি করে? শিরিক করে। শিরিক কেন করে? একটু উত্তর দেন না। আল্লাহকে চিনতে ভুল করে, এজন্য সে কি করে? শিরিক করে। শিরিক করার কারণই হলো আল্লাহকে চিনতে ভুল করার কারণে কি হয়? শিরিক হয়। সামনে আলোচনায় আসতেছে, আল্লাহ যদি সময় দেন। যেমন মনে করেন আলিমুল গায়েব, সব কিছু জানেন, কালকে কি ঘটবে, পরশুদিন কি ঘটবে, মানুষের জীবনে কি হবে,
এটা একমাত্র গুণটা কার? আল্লাহ। কোন মানুষকেও এই গুণের অধিকার মনে করা, কোন ফকিরকে, কোন পীরকে, কোন অলিকে মনে করা তিনিও গায়েব জানেন, কারণ এই গুণটা কার? আল্লাহ। আচ্ছা, তারপর ভাগ্য, মানুষের ভাগ্য এটা কার হাতে? আল্লাহর হাতে। কল্যাণ অকল্যাণ এটার মালিক কে? আল্লাহ। তাই কোন পাথরকে কল্যাণ অকল্যাণের ক্ষমতাবান মনে করা, অনেকে বিভিন্ন পাথর সাথে রাখে, পাথরের আংটি পরে যে এই পাথরের এই উপকার, এটা বিপদ আপদ থেকে বাঁচাবে, এই ধরনের বিভিন্ন ধরনের আকীদা রাখে। আচ্ছা, এই ক্ষমতাটা তো পাথরের নাই। আল্লাহ পাথরকে কোনো ক্ষমতা দিয়ে কি করেন নাই? নাজিল করেন। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। এখন এটা আপনি মনে করলেন যে না এই পাথর, এই সমস্ত বিষয়গুলো যে আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণাবলীতে অন্যকে কি করা? সম্পৃক্ত করা। তার রাশি বিশ্বাস করা, রাশি আছে না? রাশি, রাশি, হ্যাঁ, রাশি বিশ্বাস করা। অমুক দিনে এই হয়, অমুক চাঁদে এই হয়, অমুক তারিখে এই হয়। কোন তারিখ, কোন চাঁদকে কল্যাণ অকল্যাণের ক্ষমতাবান মনে করা, এটা শিরিক। এটা শিরিক, কারণ কল্যাণ অকল্যাণের মালিক কোন দিন না, কোন দিন, কোন সময় না, এটার মালিক কে? আল্লাহ। আচ্ছা, দেখেন শিরিকটা এটা আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার করা, আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার করা, এটা হলো শিরিক। তারপর অনেকে জাদু বিশ্বাস করে, জাদু, জাদুর দ্বারা এই হয় সেই হয়। আল্লাহর সন্তান আছে এমন মনে করা। আল্লাহ তো অমুখাপেক্ষী সত্তা। কুরআনে কারীমে পরিষ্কার ভাবে আল্লাহর কোন সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, কিন্তু কেউ মনে করলো যে আল্লাহর কন্যা আছে, আল্লাহর স্ত্রী আছে। তো এই ধারণাগুলো কি? শিরিক। আল্লাহকে নিজেদের মতো মনে করা, এটা শিরিক। দেখেন শিরিকটা কত বড় অপরাধ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে কোন অপরাধটা বড় অপরাধ? প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধটা কি? তিনি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। দেখো আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার সমতুল্য, তার সমকক্ষ কোনো কিছুকে মনে করলে এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ যিনি তোমার মালিক, তোমাকে সৃষ্টি করছেন, কত ক্ষমতার অধিকার। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাকা, তোমাকে সুঠাম করেছেন, সুসামঞ্জস্য করে তোমাকে গড়ে তুলেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ, যে আকৃতিতে তিনি তোমাকে চেয়েছেন, রাক্কাবাকা, সেই আকৃতি তিনি তোমাকে দিয়েছেন। এই সব কিছু এককভাবে করেছেন কে? আল্লাহ করতেন, অন্য কারো হাত নাই, অন্য কারো হাত নাই, এই জায়গায় অন্য কারো ক্ষমতা নাই। আর সেই ছোট অবস্থা থেকে তোমাকে নিজ হেফাজতের মাধ্যমে, নিজ কুদরত দ্বারা তিনি হেফাজত করেছেন। তোমাকে তিলে তিলে বড় করে তুলেছেন, তোমাকে জ্ঞান দিয়েছেন, তোমাকে অনুভূতি শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন। তিনি যদি না দিতেন তাহলে দেখার শক্তি তোমার ছিল না। তিনি যদি তোমাকে শোনার শক্তি না দিতেন, শোনার ক্ষমতা কারো দেওয়ার ক্ষমতা ছিল না। আর তুমি তার মানে সমতুল্য, তার সমকক্ষ অন্যকে মনে করতেছ। যে পাওনা তার প্রাপ্য, এটা অন্যকে দিয়ে দিচ্ছ, এটা সবচেয়ে বড় অপরাধ।
এবং কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন যে শিরিকটা এমন একটা অপরাধ, এত বড় অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে নিশ্চিতভাবে আল্লাহ তিনি তার সাথে যে শিরিক করা হয় এই অপরাধকে তিনি মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া অন্য এর নিম্ন পর্যায়ের যে সমস্ত অপরাধগুলো আছে যাদের জন্য তিনি চান তিনি তাদেরকে মাফ করে দেন, কিন্তু শিরিক এটা তিনি কিছুতেই ক্ষমা করেন না। এবং যারা শিরিকের এই অপরাধে সম্পৃক্ত হবে তাদের ব্যাপারে কোরআনের মাঝে বলা হয়েছে যে এদের জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে যারা শিরিক আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। এবং শিরিকটা এমন একটা অপরাধ আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে সতর্ক করেছেন যে কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। জীবনে একবার শিরিক করছে, তো এই যখন শিরিক করছে তার অতীতে যত ভালো কাজ যত আমল করছে এক শিরিক দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তওবা যদি করে, আবার যদি তৌহিদের উপর ঈমান আনে, আবার নতুন করে সে তার আমল শুরু করে, তার আমলগুলো নতুন ভাবে শুরু হয়, কিন্তু আগের আমলের কোনো দাম কোনো মূল্য নেই, এটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। এবং কোরআনে কারীমের মাঝে আল্লাহ নবীকে বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছেও ওহী করা হয়েছিল, আমি ওহী করেছি, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো। আল্লাহ নবীকে বলতেছেন এটা আপনার প্রতি না, আপনার পূর্ববর্তী নবীদের প্রতি। যত কিতাব আমি নাযিল করেছি সমস্ত কিতাবের শিক্ষা, সমস্ত কিতাবের দাওয়াত, সমস্ত কিতাবের সাবধান বাণী, যত নবীদেরকে পাঠাইছি সমস্ত নবীদের দাওয়াত, সমস্ত নবীদের সাবধান বাণী হলো মানুষদেরকে তারা দাওয়াত দিয়েছেন শিরিক থেকে বাঁচো। লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং যারা শিরিক করে কোরআনে কারীমের মাঝে তাদেরকে অপবিত্র বলা হয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাতুন, ইন্নামাল মুশরিকুনা বলতেছে নিশ্চিতভাবেই যারা মুশরিক, নাজাতুন এরা নাপাক, এরা অপবিত্র আল্লাহ বলতেছেন। এবং আল্লাহ হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে যারা মুশরিক এদের জন্য দোয়াও করা যাবে না তাদের মৃত্যুর উপর। তাদের হেদায়েতের জন্য যতদিন তারা হায়াতে আছে ততদিন দোয়া করা যাবে, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। কিন্তু মুশরিক অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাদের জন্য দোয়া করা যাবে না। কুরআনে কারীমে সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন কোন নবী কোন ঈমানদার তাদের জন্য অনুমতি নেই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকের জন্য তারা ক্ষমা চাইবে। মুশরিকের জন্য আমার কাছে ক্ষমা চাইবে এই অনুমতি কোন মুমিনের জন্য কোন নবীর জন্যও নেই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার নিকটাত্মীয় হোক, আপনজন হোক, দোয়া করতে পারবে না।
এই শিরিকটা যে কত বড় অপরাধ, কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলো এই বক্তব্যে পরিষ্কার। এখন আমাদের এই আলোচনা শোনার পর এটা মনে হতে পারে যে আমরা তো মুসলিম, আমরা তো মুশরিক না। আমরা মুশরিক? আমরা মুসলিম, তাই আমাদের তো শিরিকের কোনো ভয় নাই। কারণ মুশরিকরা যারা বেঈমান এরা হলো শিরিকের মাঝে লিপ্ত, আমরা তো আর শিরিকের মাঝে লিপ্ত না। তাই আমাদের শিরিকের ব্যাপারে আমাদের নিজেদের প্রতি কি নাই? ভয় নাই, এটা মনে হতে পারে। কিন্তু দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বলতেছেন, খুব খেয়াল করে শুনি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে আল্লাহর ব্যাপারে যে সমস্ত মুমিনরা ঈমান রাখে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ বলতেছে তাদের অধিকাংশই, আল্লাহ বলতেছেন যারা মুসলিম দাবি করে এদের মধ্যে অধিকাংশই এরা নানা ধরনের শিরকের মাঝে লিপ্ত। একটা যারা মুশরিক এরা তো শিরকের মাঝে লিপ্তই, কিন্তু কোরআন আল্লাহ বলতেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান রাখে না, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু শিরকের ঈমান রাখে। এরা যদিও বলে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তারা আল্লাহর পাওনার মাঝে অন্যকে শরীক করে। কিভাবে? কিভাবে? জ্ঞানের স্বল্পতার কারণে অথবা ভুল জ্ঞানের কারণে। মুসলমান দুই কারণে এদের মাঝে শিরিক প্রবেশ করে। একটা হলো জ্ঞানের স্বল্পতার কারণে, অথবা জ্ঞান আছে কিন্তু কি ভুল জ্ঞান, ভুল শিক্ষার কারণে। একটা হলো না মূর্খতার কারণে, আর আরেকটা হলো ভুল শিক্ষার কারণে। এই দুই কারণে মুসলমান সমাজের মাঝে শিরিক ঢুকে যায়। এবং মুসলমান যদিও বলে আমি আল্লাহ বিশ্বাসী, কিন্তু শিরিক করতে থাকে। তাই জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো জ্ঞান অর্জন করা, আর দুই নাম্বার সঠিক জ্ঞান অর্জন করা। আমি বলবেন সঠিক জ্ঞান পাবো কোথায়? সঠিক জ্ঞান পাবেন কোরআনে হাদিসে। সঠিক জ্ঞান পাবেন কোথায়? কোরআনে হাদিসে। কোরআন নির্ভুল না? কোরআন ভুল না নির্ভুল? হাদিস নির্ভুল। এখান থেকে সঠিক জ্ঞান পাবেন। আপনি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন, নির্ভুল জ্ঞান পাবেন আপনি। কিন্তু এই দুই জিনিস বাদ দিয়ে যদি জ্ঞান অর্জন করেন, পৃথিবীর আর এই কোরআন এবং হাদিস ছাড়া যত জ্ঞান আছে এই সমস্ত জ্ঞান ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। ঠিক না? কোরআন আর হাদিস ছাড়া আর যত ধরনের জ্ঞান আছে, যত লেখক আছে, যত লেখা আছে, এই সমস্ত লেখার মাঝে দুইটা সম্ভাবনা। একটা হলো এটা ভুলও হইতে পারে, আবার কি হতে পারে? সহি হতে পারে। কোরআন এটা হলো পৃথিবীতে এমন এক জ্ঞান, এটা সঠিক, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একমাত্র কোরআন, তারপর হলো হাদিস, আল্লাহর কথা, রসুলের কথা। এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা সঠিক সঠিক সঠিক। তাই আপনি যখন আমার কাছ থেকে কোরআন শুনবেন তখন বুঝবেন যে এই কথাটা সলিড কথা শুনতেছি, এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি যখন নিজের কথা বলতেছি, নিজে থেকে কোনো কথা বলতেছি, যে কথাটা কোরআন থেকে বলতেছি না, যে কথাটা হাদিস থেকে বলতেছি না, আমার ওই কথাটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। পারে কি পারে না? সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। তাই জ্ঞানের স্বল্পতার কারণে আর ভুল জ্ঞানের কারণে, একটা কোরআন হাদিস না জানার কারণে, আর একটা জানে কিন্তু কোরআন হাদিস জানে না, এমন কিছু জানে যেটা ভুল। এই দুই কারণে মুসলমান সমাজের মুসলিম এরা শিরকের মাঝে লিপ্ত হয়। আজকে যারা পৃথিবীতে আমরা যাদেরকে বিধর্মী বলি, এদের মাঝে মনে করেন নাসারা,
এদের মাঝে মনে করেন ইহুদ, এরাও তো নবীদের অনুসারী ছিল, এরাও তো নবীদের অনুসারী ছিল, এরা কিতাবের অনুসারী ছিল, তো এরা তো আহলে কিতাব, এরা আল্লাহর নবী, আল্লাহর কিতাবের অধিকারী ছিল। তারা মুশরিক হলো কেন? আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলছেন যে এরা তো শিরকের মাঝে জড়িয়ে গেছে, এরা শিরকের মাঝে জড়িয়ে গেছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানা আরবাবাম মিন দুনিল্লাহ, এরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সাধক আর তাদের শাসকদেরকে তারা রব বানায় নিছে। আল্লাহ কুরআনে কারীমে তাদের নামে অভিযোগ দিচ্ছেন, এরা আমাকে রব মানে না, এরা আমার জায়গায় তাদের শাসকদেরকে বসিয়ে দিয়েছে, আমার জায়গায় তারা তাদের শাসকদেরকে বসিয়ে দিয়েছে, আমার পাওনা আমাকে দেয় না, তারা তাদের ধর্মগুরু, তারা তাদের জাতির গুরুদেরকে আমার পাওনা তাদের কাছে পরিশোধ করতেছে। এটা জুলুম, এটা অন্যায়। তারা শিরকের মাঝে লিপ্ত। তাহলে এরা ইমানদার ছিল না? ইমানদার ছিল কিনা? এক সময় তো এরা ইমানদার ছিল, এরা মুশরিক হলো কেন? এরা বিপদগামী কেন হলো? জ্ঞানের স্বল্পতার কারণে, ভুল জ্ঞানের কারণে। আল্লাহর কিতাব তাদের কাছে আছে কিন্তু কিতাবের জ্ঞান নেই। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আজকে যারা বলে যে আমাদের কাছে তৌরাত আছে, আল্লাহর কিতাব আছে, এরা তৌরাতকে বহন করে, এদের তৌরাত বহন করা হলো গাধা যেমন মাল বহন করে। আল্লাহ বলতেছেন কামাসালিল হিমার, হিমার অর্থ হলো গাধা, ইয়াহমিলু আসফারা, গাধাও তো কান্দের মাঝে কিতাব নিয়ে ঘুরে। গাধা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় কিতাবের বুঝা নিয়ে যাচ্ছে না, কিন্তু তার কাছে এই কিতাবের কোনো জ্ঞান আছে? কিতাবের জ্ঞান আছে? কিতাবের কোনো জ্ঞান এই গাধা অর্জন করে না। কিতাব শুধু কান্দের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে, এরাও কিতাব কান্দে নিয়ে ঘুরে, কিন্তু কিতাবের জ্ঞান অর্জন করে না। কিতাব চুমু খায়, বলে এই কিতাব আমাদের কিতাব, কিতাব ছাপায় কিন্তু কিতাব পড়ে না। আল্লাহ কিতাব তো পড়ার জন্য দিছেন, কিতাব তো বুঝার জন্য দিচ্ছেন, কিতাব তো জীবন গড়ার জন্য দিচ্ছেন, কিন্তু তারা আল্লাহর কিতাব পড়ে না, বুঝার চেষ্টা করে না, আল্লাহর কিতাব অনুযায়ী জীবনকে পরিচালিত করে না, খালি বলে যে আমরা কিতাবওয়ালা। শিরকের কারণ কি দেখেন, কয়েকটা কারণ, কয়েকটা বিভ্রান্তি। যেমন আল্লাহ নবীদেরকে মুজিজা দিচ্ছেন, নবীরা মুজিজার অধিকারী ছিল। কুরআনে কারীমের মাঝে আল্লাহ এই মুজিজার আলোচনাও করেছেন। সেই নবীদের মুজিজা সত্য, আল্লাহ নবীদেরকে যে মুজিজা দেন, এই মুজিজা কি সত্য না? কেউ যদিও স্বীকার করে না এটা মুজিজা ছিল না, তাহলে এটা কি ভুল হবে? আচ্ছা, এরকম আল্লাহর প্রিয় বান্দা ওলিদেরকে বিভিন্ন কারামাত তাদের দ্বারা প্রকাশ পায়। ওলিদের বিভিন্ন কারামাত আর নবীদের মুজিজা এটা সত্য। আচ্ছা, কোরআনের মাঝে এই মুজিজার আলোচনা আছে। এই জায়গায় এসে মানুষ ভুল করছে যুগে যুগে। তারা নবীদের মুজিজা, ওলিদের যে কারামাত, এটাকে তারা নবী আর ওলিদের ক্ষমতা মনে করছে। এখানে এসে ভুল হয়ে গেছে, এখানে এসে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিচ্ছেন, কিন্তু নাসারা সম্প্রদায় এরা এই মুজিজাগুলোকে তারা মনে করছে ক্ষমতা। আর যখনই মুজিজাকে ক্ষমতা মনে করছে, এই ক্ষমতা মনে করা তাদেরকে ভুলের পথে নিয়ে গেছে। তারা মনে করলো যে এরা ক্ষমতার অধিকারী, নবীরা ক্ষমতার অধিকারী, ওলিরা ক্ষমতার অধিকারী, আমরা তাদের কাছেই সাহায্য চাই। এখন সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে ওলিদের কাছে, নবীদের কাছে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে। হায়াত, হ্যাঁ, তারা চাওয়া শুরু করলো ওলিদের কাছে, হায়াত বাড়ানোর জন্য প্রার্থনা শুরু করে দিল। সম্পদ, ওলিদের কাছে গিয়ে সম্পদ চাওয়া শুরু করে দিল।
তাদের ধারণা যে সরাসরি আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বিরক্ত হবেন, আর ওলিদেরকে বাদ দিয়ে আল্লাহর কাছে চাইলে ওলিদের সাথে বেয়াদবি হবে। তাই চাওয়া, প্রার্থনা করা এটা একটা ইবাদত না? এই ইবাদতটা পাওয়ার যোগ্য কে, উপযুক্ত কে? আল্লাহ। তারা বললো যে না, আল্লাহ না, এই ইবাদত পাওয়ার উপযুক্ত কারা? ওলিদের ইবাদত করি, কারণ এদেরকে ডাকলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এদের মাধ্যমে। এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাদের বিপদকে কাটিয়ে দিবে, আমাদের প্রয়োজনকে মিটিয়ে দিবে, এই ধারণা তৈরি হইল। এই যে এই ধারণাটা ভ্রান্ত ধারণা। এক সময় কি হলো শুনেন, যে এক সময় ওলিদের কাছে যাওয়া শুরু হলো, তাদের কবরের কাছে যাওয়া শুরু হলো। এক সময় শয়তান ধোঁকা দিল, ওলিদের মূর্তি বানানো শুরু হয়ে গেল। ওলিদের মূর্তি, এটা সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এরা মূর্তি তৈরি করে। সূরা নূহের মাঝে মূর্তিদের নামগুলো আছে। যে সমস্ত মূর্তিদের নাম, এরা ছিল সব তাদের বুজুর্গ, তাদের ওলি, তাদের সমাজের মাঝে গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের মৃত্যুর পর ওই এরা ধোকায় বিভ্রান্তিতে এক পর্যায়ে গিয়ে এদের মূর্তি বানানো শুরু করলো। ইবাদত, মান্নত, সব কিছু এদের জন্য শুরু করে দিল। আর তারা যুক্তি দিচ্ছিল। আল্লাহ কোরআনের মাঝে যুক্তির আলোচনা করছেন, যে তারা বলে ওয়াল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর পূজা করে, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, আমাদের উদ্দেশ্য তো আল্লাহ, আমরা এদের ইবাদত করি এজন্য লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। ওয়ায়াকুলুনা, তারা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এটা হলো তাদের যুক্তি। আমরা ইবাদত তো কার করি? এটা আমাদের উদ্দেশ্য না, এই মূর্তি আমাদের কি না উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কে? স্রষ্টা হলো উদ্দেশ্য, মূর্তি এটা কিছুই না। তারা যুক্তি দেয় যে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন বর্ণমালা শেখানোর জন্য রং বেরং দ্বারা বিভিন্ন বর্ণমালা আঁকা হয়। ছোট বাচ্চাদের বই আছে না? হ্যাঁ, ক লেখা হয় লাল রং দিয়ে, খ লেখা হয় আপনার সবুজ রং দিয়ে। আসলে এই জায়গায় রং উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি বর্ণমালাটা, কটা হলো উদ্দেশ্য। কিন্তু এই রং বেরং দেওয়া হয় বাচ্চার মনের মাঝে প্রভাব বিস্তার করার জন্য, আসর সৃষ্টি করার জন্য। তারা বলে আমরা এই আকৃতিটাকে সামনে রাখি যেন আমাদের মনের মাঝে একটা প্রভাব বিস্তার হয়। এটা আমাদের লক্ষ্য না, এটা আমার উদ্দেশ্য না। এই হলো তাদের যুক্তি বিভিন্ন ধরনের। আল্লাহর অবাধ্যতা না এটা, বরং এদের সুপারিশের মাধ্যমে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্য হলো আমরা এদের সামনে রেখে ইবাদত করি। আল্লাহ কুরআনে কারীমে তাদেরকে বলছেন যে তাহলে এইভাবে যে আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহ তার কোন কিতাবে কোন নবীর মাধ্যমে এই সিস্টেম তোমাদেরকে জানাইছেন। যুক্তি আনো, যদি সত্যবাদী হও, হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো। দলিল প্রমাণ আনো, দলিল পেশ করো। যুক্তি না কি পেশ করো? দলিল পেশ করো। কি দলিল? কি কোরআন, দলিল তাওরাত, দলিল ইনজিল, আল্লাহর কিতাব থেকে দলিল আনো। আল্লাহর কোন নবীর ভাষণ এনে দেখাও যে তোমাদের এই কথার পিছনে যুক্তি আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর অনুমোদন আছে, এটা দেখাও। এটা একটা বিষয়। বিষয়টা কি? যে অলিদের বিভিন্ন কারামাত, এটাকে তারা মনে করলো ক্ষমতা। আচ্ছা, আর আরেকটা হলো তাদের আরেকটা ধারণা, এটা হলো সুপারিশ। ফেরেশতারা আল্লাহ তাআলার রাজ্যের কর্মচারী ফেরেশতা। আল্লাহ কোরআনে আলোচনা করছেন আল্লাহর এই রাষ্ট্রে, এই পৃথিবীতে আল্লাহর কর্মচারী হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করে কারা?
ফেরেশতারা, ঠিক না? আল্লাহ বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন। বুঝতে হবে ফেরেশতাদের উপর দায়িত্ব আছে, ফেরেশতাদের কাছে ক্ষমতা নাই। ফেরেশতাদের উপর আল্লাহর দেয়া বিভিন্ন জিম্মাদারি দায়িত্ব আছে, কিন্তু ফেরেশতাদের হাতে কি নেই? ক্ষমতা কার কাছে? হায়াত মাউত এটা কোন ফেরেশতার কাছে না, জিবরাইলের কাছে হায়াত মৌতের মালিকানা না। হায়াত মৌতের মালিকানা কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, হযরত আজরাইলের কাছে কি আছে? জিম্মাদারি আছে। আল্লাহ যখন হুকুম দিবেন তখন জান কবজ করার কি আছে? তার দায়িত্ব আছে। কিন্তু তারা মনে করলো কি, এই দায়িত্বগুলোকে তারা মনে করলো ক্ষমতা। বৃষ্টির ব্যবস্থাপনার জন্য আলাদা ফেরেশতার দায়িত্ব আছে, কিন্তু বৃষ্টি দেওয়ার ক্ষমতাটা কার? এটা কোনো ফেরেশতার না, এটা বুঝতে হবে। ফেরেশতারা হলো শুধুই কর্মচারী, ক্ষমতাটা কার কাছে? আল্লাহর কাছে ক্ষমতা। কিন্তু তারা এটাকে ক্ষমতা মনে করে তারা শিরক শুরু করত। ফেরেশতাদের আপনার বিভিন্ন মূর্তি তৈরি করে ফেরেশতাদেরকে এরা সাব্যস্ত করলো আল্লাহর কন্যা সন্তান, আর তারা ফেরেশতাদের পূজা অর্চনা শুরু করে দিল। আচ্ছা দেখেন, এই সমস্ত ত্রুটিগুলো, মূর্তি পূজা, শিরক, এটা তো আজকের সমস্যা না, এটা পৃথিবীর অনেক পুরাতন সমস্যা। আমরা যদি মনে করি এটা আজকের সমস্যা, এটা ভুল হবে। আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠাইছেন, নবীরা মানুষদেরকে এই সমস্ত পূজার ব্যাপারে কি করতেন? সতর্ক করতেন। মানুষ মূর্তির পূজা করছে, কখনো কখনো মানুষ ফেরাউনের পূজা করছে, কখনো মানুষ নমরুদের পূজা করছে। পূজা করতে গিয়ে মানুষ কখনো ক্ষমতাসীনদের পূজা শুরু করছে, কখনো পূজা করছে বিভিন্ন ওলি বুজুর্গ, ফেরেশতা, বিভিন্ন অবতার, এইসবকে ক্ষমতার অধিকারী করে মানুষ এদের পূজা করছে। আল্লাহর কোরআন পরিষ্কার ভাবে বলতেছে যে মুজিজা, কারামাত এটা আল্লাহ নবীদেরকে দেন, ওলিদেরকে দেন, কিন্তু এটা নবী বা ওলির ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর অনুমতিতেই তারা এই কারামাত এবং তাদের থেকে এই মুজিজা প্রকাশ পায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিহি, কোন রাসূলের এই পাওয়ার নাই, কোন রাসূলের এই ক্ষমতা নেই যে তিনি কোন মুজিজা দেখাবেন, ইল্লা বিইজনিল্লাহ, তবে তিনি যে মুজিজা দেখান এটা আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে দেখান। আল্লাহ যখন হুকুম দেন তখন নবীদের দ্বারা মুজিজা প্রকাশ পায়। তার হুকুমে প্রকাশ পায়। এর দ্বারা আল্লাহর হুকুম তোমরা দেখো, যে আল্লাহর হুকুম, আল্লাহ যখন অনুমতি দেন, আল্লাহর এক বান্দা তার থেকে এমন বিষয় প্রকাশ পেতে পারে। আল্লাহ করতে পারেন সবকিছু। আল্লাহ মাটির তৈরি পাখির মাঝে জান দিয়ে এটাকে আকাশে ওড়ানোর ক্ষমতা কে রাখেন? আল্লাহ রাখেন। আল্লাহ রাখেন, এটা বোঝানোর উদ্দেশ্য। তারপরে সুপারিশ, আল্লাহ কোরআনে এটাও বলছেন, কুল, নবী মানুষদেরকে বলেন, লিল্লাহি আশ-শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশ এটা তো আল্লাহর ক্ষমতায়। ক্ষমতায় কার? আল্লাহর ক্ষমতায়। ওয়ালা ইয়ানফাউ আশ-শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, ইল্লা লিমান আযিনা লাহ, যে আল্লাহর কাছে কোন সুপারিশ কোন উপকার দিবে না, ইল্লা লিমান আযিনা লাহ, তবে আল্লাহ যার জন্য অনুমতি দিবেন। ইচ্ছা করলেই কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহর অনুমোদন ক্রমে আল্লাহ যার জন্য যাকে অনুমতি দিবেন সে আল্লাহর অনুমতিতে তার জন্য সুপারিশ করতে পারবে। তাই দেখেন, এই সমস্ত বিষয়গুলো বুঝার যে ক্ষমতাটা আল্লাহর, ইবাদত পাওয়ার ক্ষমতা, আমার ইবাদত, আমার সিজদা পাওয়ার একমাত্র ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহর গুণাবলীতে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তাই শিরকের অন্যতম কারণ আমি যেটা বলতেছিলাম, এটা হলো স্বল্প জ্ঞান, ভুল জ্ঞান, আর আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা। আল্লাহর ব্যাপারে যারা শিরিক করে এরা আসলে আল্লাহকে চিনে না।
আল্লাহর ব্যাপারে এরা ধারণা রাখে না। ধারণা যেটা রাখে এটা হলো মন্দ ধারণা রাখে। আর আমাদের জিম্মাদারি মানুষদের এই মন্দ ধারণাগুলোকে দূর করা। আল্লাহর ব্যাপারে মানুষদের যে মন্দ এবং খারাপ ধারণা আছে এই ধারণাটাকে কি করতে হবে? দূর করতে হবে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওনার জাতি চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, নক্ষত্র পূজা করত, আগুনের পূজা করত। তিনি তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তিনি প্রশ্ন করতেছেন ওনার বাবাকে, ওনার জাতিকে, তোমরা এইসব জিনিসের ইবাদত করতেছো, ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত মিথ্যা জিনিসের কাছে তোমরা প্রার্থনা করতেছো। তারপর প্রশ্ন করলেন, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে রব্বুল আলামিনের ব্যাপারে তোমাদের ধারণা কি? রব্বুল আলামিনকে তোমরা তাহলে কি মনে করো? তিনি প্রশ্ন করতেছেন। মানুষের ধারণা যে আল্লাহ দয়া করবেন, আমি তো পাপী। মন্দ ধারণাটা কি শুনেন? আল্লাহ আমারে দয়া করবে না, আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ শুনবে না, কারণ আমি কি পাপী। এই বুঝটা শয়তান দেয়। শয়তান এই বুঝটা দেয়, তুমি যে পাপ করছো, তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাওয়ার মতো তোমার অবস্থা আছে, তোমার চাইতে হবে এমন কারো মাধ্যমে যার আল্লাহর সাথে যোগাযোগ আছে, আল্লাহর সাথে যার হটলাইন আছে। তুমি হুজুরে বল, আল্লাহর কাছে তুমি চাইতে যাও না, তুমি চাইলে কিচ্ছু হইব। তুমি তো পীর সাহেবরে ধরো অথবা হুজুরে ধরো, কারণ হুজুরের সাথে আল্লাহর একটা কি আছে? সম্পর্ক, যোগাযোগ আছে। হুজুর বলে দিবে আর তোমার দেখবে কাজ হয়ে যাবে। এরা দুনিয়ার রাজা বাদশাহরা যেরকম আল্লাহকে ওইরকম মনে করে। দুনিয়ার রাজা বাদশাদের কাছ থেকে তো সরাসরি আমি বাইতুল আতিক জামে মসজিদের ইমাম, আমি তো আমাদের দেশের রাজা পর্যন্ত বুঝতে পারবো না, আমার লাইন ধরতে হবে, এবং এমন লাইন ধরতে হবে যে লাইনে ওনার সাথে কি আছে? যোগাযোগ আছে। এরপর তিনিও যদি আমার কথা শুনেন, আমার কথা শুনে কোনো সিদ্ধান্ত দিবেন না, কারণ তিনি তো আমার ব্যাপারে জানেন না। জানেন তিনি আমাকে কি সবসময় দেখেন? আমার কোনো কিছু জানেন? আমি যে ওনার দেশের নাগরিক, তিনি তো আমার চিনেন না। তিনি খোঁজ নেবেন, তার প্রতিনিধি এই অঞ্চলে যিনি আছেন তার কাছ থেকে খবর নেবেন যে তোমার অঞ্চলের এমন একজন নাগরিক এই এই দাবি নিয়ে, তার এই এই অসুবিধা নিয়ে, এই এই সুযোগ সুবিধার দাবিতে আমার কাছে আসছে, আমার দ্বারস্থ হয়েছে, তার ব্যাপারে তোমার মতামত কি? সে কে, কি, তার দাবিতে সত্য না মিথ্যা, আমার কাছে রিপোর্ট দাও, তারপর আমি সিদ্ধান্ত দিই। এটা কেন? এটা কারণ হলো আমাদের দুনিয়ার যারা রাজা বাদশাহ, সে যেই হোক, সে বাংলাদেশের বাদশাহ হোক আর পৃথিবীর সুপার পাওয়ার চীন আর আমেরিকার বাদশাহ হোক, এরা তো অক্ষম, এরা তো দুর্বল, এরা আমাদের মতোই মুখাপেক্ষী। বুঝে আসছে বিষয়টা? এখন আল্লাহ কি এরকম? এটা প্রশ্ন। আল্লাহ তো বারবার কোরআনের মাঝে বলতেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তিনি সব জানেন, তোমার অন্তরের গোপন বিষয়ে জানেন, আসমান এবং জমিনে যা যা আছে সবকিছু তিনি জানেন। ওয়া হুয়াস সামি', সব তিনি শুনেন। ওয়া হুয়াল বাসীর, সব তিনি দেখেন। ওয়া হুয়াল আলিম, সব তিনি জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব তার। বিয়াদিকাল খায়র, তার কাছেই সমস্ত কল্যাণ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আল্লাহ কোরআনে বারবার বুঝাচ্ছেন, এই হলো আমার পরিচয়। আল্লাহর সাথে সবার যোগাযোগ সমান। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা, আর মালিক হিসেবে সবার সাথে আল্লাহর যোগাযোগটা একরকম। একরকম কি? একরকম। কেমন বলেন না? একরকম। আল্লাহর সাথে সবার যোগাযোগ কি? একরকম যোগাযোগ, কারোর সাথে বিশেষ কোনো যোগাযোগ নেই। নবীদের সাথে ওহীর মাধ্যমে বিশেষ যোগাযোগ ছিল।
আর আল্লাহ বলতেছেন এদের কথা যে আল্লাহর কাছে ডাইরেক্ট আমি চামো, আল্লাহ তো আমার দিবে না, আল্লাহর কাছে সরাসরি পাওয়া যাবে না, মাধ্যম ধরতে হবে। আর আল্লাহ বলতেছেন রহমতি, আমার রহমত। আল্লাহ নবীকে বলতেছেন, নবী মানুষদেরকে বলেন রহমতি, আমার রহমত ওয়াসিআত কুল্লা শাই, সব কিছুর মাঝে আমার রহমত এটা বিস্তৃত। আল্লাহ বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা আছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আমি কোথায়, আপনি বলেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার কাছে, এটা বলেন। উজিবু দাওয়াতাদ দাঈ, আমার কাছে যারা প্রার্থনা করে তাদের ডাকে আমি সাড়া দেই। ইযা দাআনি, যখনই তারা আমাকে ডাকে, সুবহানাল্লাহ, যখনই ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। এটা হল আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা, এটা শিরকের জন্য দায়ী। আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার করতে হবে। আল্লাহ কোরআনে মাঝি বলতেছেন ওয়াযালিকা যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম, তোমাদের ক্ষতির জন্য দায়ী তোমরা আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটা মন্দ ধারণা। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, আর এই মন্দ ধারণার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমরা আল্লাহকে চিনো না। আর আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা মুমিনকেও শিরকের মাঝে লিপ্ত করে। মুমিন যে শিরিক করে কারণ কি? আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা মুমিন ব্যক্তিদেরকে শিরকের মাঝে লিপ্ত করে। এক তো শয়তানের অপপ্রচার, শয়তানে বুঝায় যে আল্লাহ তুমি পাপ করছো, তুমি হাত তুইল না, তুমি তো পাপ করছো, হাতটা তুমি তুইল না। আর ভণ্ড ধর্মগুরুরা বুঝায় আমাদের পয়সা দাও, আমরা হাত তুলে দিই। ভণ্ড বিভিন্ন ধর্মগুরুরা এরা তালিম দেয় যে আপনারা যেমনি ডাকবেন আল্লাহ রাগ করবে, আমাদের টাকা দেন আমরা ডেকে দিই। সাবধান থাকতে হবে। ধর্মের জ্ঞানটা এটা অল্প অর্জন করা যাবে না, আর সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর এজন্য সঠিক জ্ঞান অর্জনের জন্য কোরআন, সঠিক জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আল্লাহকে সঠিকভাবে চিনতে হবে, তাহলে শিরক থেকে আমি আপনি নিজেদেরকে মুক্ত করতে পারবো। আর আল্লাহকে যদি আমরা ঠিক মতো চিনতে ব্যর্থ হই তাহলে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা তৈরি হবে, আর না জানলেই ভুল হবে, না জানলেই ভুল হবে, শিরকের মাঝে লিপ্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।